আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কলা দিয়ে দেশি মুরগি রান্না করব। কলাটা হালকা একটু ভাপ দিয়ে নিব, পানিতে দিয়ে দিব লবণ, হলুদ। পানিতে যখন বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা কলা। জাস্ট 1 মিনিট এটা শুধু জাল করে নিব, নিয়ে পানিটা ঝরিয়ে কলাটা রেখে দিব, না হলে কিন্তু কলাটা আবার অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে তেল দিয়ে যখন তেল গরম হয়ে আসবে দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি আর 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব বাটা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, লাল কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, সব কিছু এখন একসঙ্গে তেলের সঙ্গে আমি খুব ভালো করে ভেজে নিব। এতে করে কিন্তু মশলাটাও খুব ভালো করে কষানো হবে, আর এই তেলের সঙ্গে এই মরিচটা ভেজে নেওয়ার জন্য তরকারির কালারটাও কিন্তু সুন্দর আসবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব একটা দেশি মুরগি। দেশি মুরগি কিন্তু সাইজে খুব বেশি বড় হয় না, মাংসটাও খুব কম হয়, আর এটা একটু সাইজে ছোটো মুরগি, মাংসটাও কিন্তু এই জন্য খুব কম। আর এই মাংসটা হতেও খুব বেশি সময় লাগবে না, যেহেতু মুরগির সাইজটা ছোট। মাংসটা একটু ভালো করে তেলের সঙ্গে মশলার সঙ্গে ভেজে নিব, তারপরে কষানোর জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই পানিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো হবে। রান্নার উপরে যখন এইভাবে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে হ্যাঁ, আপনার রান্নাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। মাংসটা কষিয়ে নিয়ে এখানে এখন আমি দিয়ে দিব ভাপ দিয়ে রাখা কলা। এই কলাটাও আবারও একটু কিছুক্ষণ কিন্তু আমি মাংসের সঙ্গে রান্না করব, তাহলে কলার ভিতরে ঝাল লবণ সব খুব সুন্দরভাবে ঢুকবে, তাহলে এই কলাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর তরকারি হওয়ার আগে যদি কলাটা দেন তাহলে দেখবেন যে কলার ভিতরে ঝাল লবণ ঢুকবে না, ওইটা খেয়ে কিন্তু অত মজা পাবেন না। তাই মাংসের সঙ্গে একটু কলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাংসটা কষানো হয়ে গেলে তখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি। যে পরিমাণ ঝোল রাখবো পরিমাণটা বুঝে দিয়ে দিব। তরকারিটা না হওয়ার আগে এখানে দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব, তারপরে এটা দমে রেখে নামিয়ে নিব। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সব সময় তো আমরা মুরগির মাংস এমনিই ভুনা খাই বা আলু দিয়ে খাই, কিন্তু এইভাবে কলা বা পেঁপে দিয়ে রান্না করলে এটার টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে। একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।